হিন্দু মুসলমান আমরা একসঙ্গে থাকি, মিলেমিশে থাকি, ভাই ভাইয়ের মতন। কোনো গন্ডগোল আমাদের এখানটা হয় না। আপনার নাম কি? সবার মোল্লা। তো আপনি বিজেপির সাথে ছিলেন, কেউ বিশ্বাস করবে না তো? আমাদের গ্রামে বিশ্বাস করে না। এই ভিডিও দেখে কি মনে হচ্ছে? বিজেপি সরকার এসছে আর মুসলিম মহিলাদেরকে মারছে। भाजपा की सरकार बनते ही वहाँ पुलिस वालों ने भी अपना रंग दिखाना शुरू कर दिया। এবার টিএমসি জিত ক্ষমতা আসতো, হ্যাঁ, ঘরও খুঁজতো, অথচ টাকা রিটার্ন দিতে হতো। আগুন সব জ্বালিয়ে দিত। আর 2 বছর হলে ওনার বয়স এই মুহূর্তে 98। আমার সমবয়সী কেউ নেই। 1000 টাকা দিচ্ছে, লজ হয়ে গেলে কি করবো? যত ভাতা আমি চাই সবকিছু বন্ধ করে দিক। এইটা বন্ধ করে দিয়ে দেশের কাজ করা উচিত। এমনিও টিএমসি ভোট দিয়েছি, আগে দিতেন, আগেখানে এবারও দিয়েছি, কোনো সমস্যা হয়নি। খাওয়া দাওয়া করবো, এখানে থাকবো, বৌদি সেরকম ভাব বলে বিয়ে গিয়েছে, সেখান থেকে আর মোটে তো আসেনি আর। থাকলে হতো দুপুরবেলা। না না, এই বলেন ভালো লাগলো। 21-এর ইলেকশনে হুম। ঘর ছাড়া হতে হয়েছিল আমাকে। এই যে এত দিয়েছে লোককে, উনি নিজে ভাবতে পারেন আমি হেরে যাবো বলে। একটা দোলনা বানিয়ে রেখেছে। কে চাবেনি যা, হ্যাঁ। আমরা বাঙালি, আমরা সব একসঙ্গে তাদের সঙ্গে মেলামেশা করি। বিজেপি সরকারের সাথে আপনিও খুশি? হ্যাঁ খুশি, অবশ্যই। বাড়ির পুচকেরা তারা এসে খেজুর পাড়তে পারবে। এইটুকু গাছ। বাইক ভালো লাগে তোমার? বিজেপি থেকে ভয় পাওয়া উচিত বলে মনে হয়? কি মনে হয় আপনার? আমি ওটা ভাবিনি। এখানকার মানুষের, বিশেষ করে মুসলিম মানুষজনের কোনো রকম ভয় ভীতি কাজ করছে না এই ব্যাপারে। সামনে এক কাকুর বাড়ি আছে, এর আগে একবার এসছিলাম। মানে পেছনে এখানে একটা অনুষ্ঠান হচ্ছিল। অনুষ্ঠান বলতে বাড়িতে পুজো হচ্ছিল, সেই পুজো রীতিনীতি করার জন্য বা সারার জন্য পেছনে এই নদী ঘাটে এসছিলেন। তো আমি তখন ওনাদের সাথে কথা বলতে বলতে ওনাদের বাড়িতে চলে গেছিলাম। তো ওনাদের বাড়িতে আমাকে জোর করে দুপুরবেলা খাইয়েছিলেন ওই অনুষ্ঠান বাড়িতে। তো দেখি এখন কাকু বাড়িতে আছেন কি না। সামনেই ওই বাড়ি, ঢালাই করা রাস্তা, ডান দিকে ঘর বাড়ি, ইটের ঘর, বেড়ার ঘর, মাটির ঘর। এখানে পুকুর, ওদিকে হাঁস চড়ে বেড়াচ্ছে, খড়ের গাদা। এখানে যার সাথে দেখা করতেছিলাম বনমালী সাউ, ওই কাকু বাড়িতে নেই। উনি ওই গান বাজনা করেন আর কি। তো ওই গান বাজনার কারণে উনি বাইরে আছেন। আর ওনারই বাবা, তাই তো? আপনি কি বলেন, আর 2 বছর হলে 100 বছর হবে? ওনার বয়স এই মুহূর্তে 98, 98 বছর বয়স। এই বয়সে উনি এই এখনও হেঁটে বেরোচ্ছেন। তো এই গরমে ভালো লাগছে? বসে থাকতে ভালো লাগে না, এই দোকানে বসে। আচ্ছা, এদিকে কোথায় দোকান? আচ্ছা, এখানে দোকান তো বন্ধ। বসবো একটু। আচ্ছা, এখানে একটু বসবেন। আপনার কোনো বন্ধু বান্ধব নেই পাড়ায়? না, আমার সমবয়সী কেউ নেই। এদিকে একটা কাজে এসেছিলাম, ধরলাম কাকুর সাথে গিয়ে দেখা করে আছি। তো এসে দেখলাম উনি নেই। তো আপনাকে দেখে চিনতে পারলাম। ভালো আছেন তো? যায়, গানে যায়, হ্যাঁ, গান করতে যায়। যাদবপুর দিকে যায় না? যাদবপুর, সোনারপুর, ঘাসিয়াড়া না কি বলে। এখন কোথায় গানে গেছে বললেন? ওই ঘটকপুরের এই দিকে। আচ্ছা, ঘটক পুকুরের ওদিকে গানে গেছে। কদিন হলো বাইরে? 3 দিন গেছে। চলে আসবে আবার পুজোর আগে? হ্যাঁ, পুজোর আগে বুধবার চলে আসবে। ও আচ্ছা আচ্ছা। আমি আপনাদের এদিকে এসেছিলাম, গ্রামের মানুষের থেকে জানছিলাম যে এই রাজ্যে রাজনৈতিক পালাবদল ঘটেছে। মানুষের কি বক্তব্য তুলে ধরার জন্য এসেছিলাম। সবাই খুশি। সবাই খুশি? আচ্ছা ঠিক আছে, আপনি যান, গিয়ে বসুন। আসি কাকিমা। বলছি থাকলে হতো দুপুরবেলা। না না, এই বললেন ভালো লাগলো। যদি কখনো আবার সময় পাই আসবো। হ্যাঁ, আপনি কোথায় ঘুরছেন রোদের মধ্যে? না, এই হ্যাঁ, বাড়ি এসছে তাই। আচ্ছা, আপনার বাড়ি কোথায়? আমার বাড়ি 12 নম্বর, সেটা কোন দিকে? বাসন্তী থানায়। আচ্ছা, বাসন্তী থানা। খালির খেয়া পার হয়ে গেছে। আচ্ছা, ওই পারে। তো শ্বশুর বাড়িতে এই গরমের মধ্যে? আচ্ছা আচ্ছা কাকিমা, আসছি। এই বাড়িটা অনেক পুরনো নাকি? না, নতুন বাড়ি, লোক থাকে না। লোক থাকে না বলে পুরো? থাকে না। আচ্ছা আচ্ছা, লোক বাড়ি তো ওই নদীর ধারে বাড়ি, এখানে বাড়ি। তাই ছেলেপুলে এখন বিয়ে দেয়নি, তাই লোক থাকে না। ও আচ্ছা আচ্ছা। প্রচুর সবজি চাষ করছে আপনাদের? এরকম সবজি চাষ নেই? ওই যে আমাদের দেখো বেগুন। শুধু এইটুকুই না, ওদিকে অন্য কোথাও আছে? আমার নেই তো, এইটুকু জায়গা আমাদের আর নেই। ও আচ্ছা। এই করছি, ওই সম্মুখটা আমাকে দেওয়া হচ্ছে। এটা বেগুন গাছ, কচু গাছ লাগিয়েছি ওই লোক। আচ্ছা, এখানে কচু লাগিয়েছেন? হ্যাঁ, এই শাক দানা বার হচ্ছে। ও আচ্ছা আচ্ছা। ওরে বাবারে, এত গরম লাগছে, বুঝতে পারছি না আমার শরীর খারাপের জন্য এত গরম লাগছে কিনা। কেন এর আগে আমি কাঠ ফাটা রোদের মধ্যে আমি ঘুরে বেড়াতাম, তখন কষ্ট হতো, বাট এতটা কষ্ট হতো না।
ইদানিং দেখতে পাচ্ছি আমার বেশি কষ্ট হচ্ছে। ওদিকে আবার কোনো এক বড় কাকুর গলার আওয়াজ পাচ্ছি। যে এর আগের বারে এসছিলাম তখন বলেছিলেন এই সরকার এই রাস্তাঘাট হচ্ছে না, কাজকর্ম হচ্ছে না, তো এইবার কি মনে হয় এই সরকার করতে পারে বলে মনে হয়? সরকার আর এই আমাদের এই যে সরকার এসছে, হুম শুভেন্দু মন্ত্রী হয়েছে, আমরা তাদের খুব আনন্দ সুখী আছি। এবং গন্ডগোল যে টিম সংখ্যার উঠতো যদি আগুন সব জ্বালিয়ে দিত, একদম আগুন জ্বালিয়ে দিত, আর এই পরিবর্তন হতো না। আরও ভয়ে চমকান লোক আতঙ্কে বাড়িঘর ছেড়ে চলে যেত এবং এরকম একটা আতঙ্ক গ্রাম ছিল। গ্রামের মেয়েরা যে সবাই মিলে এত উৎসাহ দিয়ে এই বিজেপি সরকারটা এনেছে, সবার মুখে আনন্দ। এবার কাজকর্ম সিদ্ধান্ত কি করবে না করবে দল করবে। এবারে যারা শিক্ষা দীক্ষা আছে, যেমন আমাদের শিক্ষামন্ত্রী পার্থবাবু, সে তো চুরি দুর্নীতি ও বহু নারী নির্যাতন অনেক কিছু হয়েছে। তাতে আমাদের সরকার কিন্তু এই যে এত দিয়েছে লোককে, মা উনি নিজে ভাবতে পারেন আমি হেরে যাব বলে। লোককে বহু দিয়েছে, কিন্তু এর মধ্যে কথা হচ্ছে কি নারী ধর্ষণা বা দুর্নীতি মোস্তানি, হ্যাঁ, পুলিশ ডেকে পেটাপেটি গন্ডগোল ঝগড়া, এইটা কিন্তু দুর্নীতি থেকে আমরা বেঁচে গেছি। এইবারে এই সরকার কি পরিবর্তন উঠেই মতকে লক্ষ্যে যে আমার টিএমসির দল হোক আর বিজেপি দলকে এই দুর্নীতিকে প্রশ্রয় দেবো না আমি। প্রশাসন তোমরা হাতে আইন তুলে নিও না, প্রশাসন তাতে গ্রেপ্তার করতে পারে যে দলের লোক। এইটা কিন্তু শুনিয়ে আমরা সমস্ত গ্রামবাসী বা সমস্ত মানুষ ধন্যবাদ জানি। এরকম সরকার কেউ কোনো দিন বলেন না, তো একদিন এই বিজেপি এতক্ষণ এই বিজেপি সরকার আগুন জ্বালিয়ে দিত। কেন এখন নিস্তব্ধ আছে যে অনেকের টাকা নিয়েছে, অনেকের ঘর ভেঙেছে, এখন সেইটা পার্টি চিন্তাভাবনা করবে যে যাদের টাকা নিয়েছে টাকা ফেরত দেওয়ার জন্য। মানে আপনি বলতে চাইছেন গরিব মানুষের জন্য মমতা ব্যানার্জি কাজ করেছে, হ্যাঁ কাজ, কিন্তু দুর্নীতিটা সেটা ঢাকা পড়ে গেছে। ঢাকা প্রশাসনটা এটা চাপ দিতে পারেনি, প্রশাসনকে গাইড করতে পারেনি, নিজে ভেবেছে আমি একা সব কিছু। বিজেপি সরকার যেটা বলেছে বাঙালি সব এক হও, তাতে কিছু আমাদের ভোট অনেকটা পরিবর্তন হয়। আপনাদের পাড়ায় তো আশেপাশে মুসলিম আছে, মুসলিমদেরকে কোনো ধমক চমক দিচ্ছে না? আমাদের এখানে আমাদের কিছু মুসলিম আমাদের মধ্যে আছে, আর কিছু মধ্যে ওদের আছে, তবে এখানে মুসলিম এলাকাটা কম। তো তাদেরকে না আমরা বাঙালি, আমরা সব একসঙ্গে তাদের সঙ্গে মেলামেশা করি। দল হয়তো তারা টিএমসি করেছে, অনেকে করেছে, অনেকে আমাদের মধ্যে করেছে। আপনি কোথায় গেছিলেন? এই গরু জল দেখাতে গিয়েছিলাম। আচ্ছা, এই দুখানা বালতি লাগে? হ্যাঁ। ও আচ্ছা আচ্ছা, কত দূর গরু রেখেছেন? মাঝমাঠি। আচ্ছা, এই বিজেপি সরকারের সাথে আপনিও খুশি? হ্যাঁ খুশি, অবশ্যই। এই চত্বরটা সবাই খুশি নাকি? হ্যাঁ খুশি। বাড়ি কত দূর আপনার? এই তো আচ্ছা, ওই কোণা। আর আপনি এখানে কি করছেন? আমি ওই ছেলেকে এখানে একটু চুল কাটাতে নিয়ে এসেছি। ও আচ্ছা, আপনার ছেলে চুল কাটছে? হ্যাঁ, ওটা। আপনি কি করেন? আমি একদম কট্টরপন্থী বিজেপি। না, আমি পার্টির কথা বলছি না, আপনার প্রফেশন কি? আমি প্রফেশনাল, বর্তমানে আমি একটা মন্দিরের কাজে যুক্ত, যদিও বাইরে বম্বেতে পৌরোহিত্য করেন। হ্যাঁ, ওখানে পৌরোহিত্য ঠিক নয়, ওখানে হেল্পার। কত দূর? ওটা বম্বেতে আছে, বম্বে আপনার থানে। আচ্ছা, থানের কাছে এই মুহূর্তে আছি। এখানে পারিপার্শ্বিক চাপের মধ্যে ছিলাম। সামনে যে 21-এর ইলেকশনে আমি ঘর ছাড়া হতে হয়েছিল আমাকে। আচ্ছা, 21-এর বিধানসভার পরে আপনাকে মারধর করে? হ্যাঁ, আমাকে আমাদের ঘরের উপর টর্চারিং হচ্ছে, আমাকে পেলেও হয়তো হাত পা ভেঙে দিত। যেহেতু আমি আপনাকে বলতে দিতে নেই, পুরোপুরি বিজেপিপন্থী লোক। আচ্ছা, বুঝতে পেরেছি, বাড়ি ছাড়া মানে বুঝতে পারছি। 2021-এ উনি বিজেপি করতো বলে ওনার ঘর ছাড়া হতে হয়েছিল, আর এবারে ফিরলেন। তো আচ্ছা, এইবারে ধরুন আপনার পার্টি ক্ষমতায় এসছে, আপনার কি ওই প্রতিহিংসা কাজ করছে? না, কোনো রকম। আমরা ভাই আমাদের মুসলিম ভাইরা, আমার ভাই, ওরা আমাদের সঙ্গে মীমাংসা খোলাখুলি কথা একদম বলে, ভাই আমাদের উপর না তোমাদের উপর কোনো রকম, আমাদের উপরের নির্দেশ রয়েছে একই রকম, যে কারোর উপর কোনো রকম টর্চারিং হবে না। তবে আমাদের একটাই দাবি, যাদেরকে মানে টাকা বা হ্যারাসমেন্ট করা হয়েছিল, অর্থ নেওয়া ছিল 20,000, 10,000, 15,000, 5,000,
তাদের টাকাটা ফেরত দিতে হবে। আমাদের ওপর মহলের নেতৃত্ব, আমাদের বিকন্নবাবুর থেকে শুরু করে আমাদের চিত্তবাবুর নেতৃত্বে এই মুহূর্তে আছে, ওদেরকে আমাদের এই দাবি বা আবেদন করেছি। ওরা বলেছে তোমাদের এ নিয়ে বিশাল কিছু চিন্তাভাবনা করতে হবে না, আমরা আছি, যাতে তোমাদের মেন টাকাগুলো সুদ সমেত আদায় করে দেওয়ার ব্যবস্থা হবে। কাকুর বাড়ি হচ্ছে আমার পেছনে, এর পেছনেই তো মুসলিম, তো এই জন্য আমি এখানে ওনাকে জিজ্ঞাসা করছি। এখানে আমাকে অনেকেই বিশেষ করে বাংলাদেশের বেশ কয়েকজন দর্শক বা বন্ধু দাদা যাই বলি আমাকে কমেন্ট করেছেন যে বাংলাতে ওয়েস্ট বেঙ্গলে মুসলিমদের উপরে অনেক অত্যাচার হচ্ছে। তো আমি এখানে অনেক মুসলিমদের সাথে কথা বললাম অন ক্যামেরায় অফ ক্যামেরায়, তো কারোর মুখে কোনো রকম ওই ধরনের কিছু দেখলাম না। ইভেন এনারাও বলছেন এখানে কোনো রকম টর্চারিং বা কিছু নেই, কিন্তু স্বাভাবিক আমাদের একটা গরিব এলাকা, এই জায়গাটা আমরা বাস করি, দেখেছো তো উন্নয়ন করেছে সরকারকে, আমি খারাপ বলবো না মমতা সরকারকে, উন্নয়নমূলক, কিন্তু তাদের দুর্নীতি অত্যধিক বেশি, মানে ভারত থেকে দুর্নীতি বেশি, দুর্নীতি অত্যধিক বেশি, কোনো আমাদের শিক্ষা ব্যবস্থা থেকে নেই, আমরা বেঁচে আছি এইটুকু। আমি গতকাল একটা ভিডিও দেখছিলাম, ভিডিওটা হচ্ছে ওনাদেরকে একটু দেখাই, এই ভিডিওটা একটু দেখুন, এই ভিডিও দেখে কি মনে হচ্ছে? হ্যাঁ, এই জায়গাটা আমরা খুব ভালো আছি, এইরকম এমনি আমাদের নেই, আমরা না কেসটা হচ্ছে এখানে পুলিশটা কোথাকার পুলিশ? এটা কেন্দ্রবাহিনী না, না এটা হচ্ছে বাংলাদেশের পুলিশ, নীল পুলিশ। পুলিশ। এখানে আমি একটা ভিডিও দেখাচ্ছি, আমি স্ক্রিনেও দেখাচ্ছি। এটা হচ্ছে বাংলাদেশের পুলিশ বাংলাদেশের মহিলাদেরকে, মুসলিম মহিলাকে মারছে, সেটা নিয়ে মুম্বাইয়ের একটা ছেলে, সে মুসলিম ছেলে, সে ওটাকে বলছে দেখো দুদিন হয়েছে ওয়েস্ট বেঙ্গলে বিজেপি সরকার এসছে আর মুসলিম মহিলাদেরকে মারছে, ওই ভিডিওটাকে শেয়ার করছে। यह है वेस्ट बंगाल का वीडियो जहां पे भाजपा की सरकार बनते ही वहां पुलिस वालों ने भी अपना रंग दिखाना शुरू कर दिया। वहां मुस्लिम महिलाओं के ऊपर जो बुरके में हैं उनके ऊपर लाठी चार्ज किया जा रहा है, उन्हें लाठियों से मारा जा रहा है, और वो भी एक पुरुष पुलिस वाला है जो इन बुरका पहनने वाली महिलाओं पे लाठी चला रहा है। तो क्या संविधान की धज्जियां नहीं उड़ाई जा रही हैं? যেহেতু মুম্বাইয়ে মানুষজন বাংলাদেশ সম্পর্কে অতটা বোঝে না, যায় না, ওদের পুলিশের ড্রেস কেমন বা ওই বেঙ্গলের পুলিশের ড্রেস সবাই হয়তো বোঝে না। প্রচুর কমেন্ট আমি পড়ছিলাম, যে কমেন্টে লিখছিল একদম বিজেপি খুব বাজে পার্টি। আমার পার্টি নিয়ে আমার কোনো যায় আসে না, আমি নিজে কোনো পার্টি করি না। সরকারটা এসে না আমাদের খুব ভালো হয়েছে, এইখানে আমাদের এসে আমাদের সাধারণ মানুষ আমরা ভালো বলছি, ঘুমাতে পারছি, এখন ঘুমাতে পারছি যে ভালো আছি, এইটুকুনি। আমরা খেটে খাওয়া মানুষ, কিন্তু আমরা কারোর কোনো দান চাই না। আগে দুর্নীতি ছিল, লোককে খারাপ বলতো আমাদের না। তবে আমি একটা যতটুকু খোঁজ খবর পাচ্ছি, নর্মালি আমাদের ওয়েস্ট বেঙ্গলের একটা কালচার হয়ে দাঁড়াচ্ছে, আমি আপনাকেও বলছি, বিশেষ করে আপনাকে উদ্দেশ্য করে। আমি সিপিএমে দেখেছি, ইভেন তৃণমূলও দেখেছি, পার্টি লোকজন করতে যায়, ঝান্ডা ধরতে যায় পার্টি থেকে কিছু কামানোর জন্য, পাতি বাংলা কথায়। বিজেপির ওপর থেকে আমি দেখে আসছি কামাবার কোনো রাস্তা নেই। আপনি করবেন বিজেপি? আমরা আশা করি না 50,000 টাকা 20,000 টাকা সরকার থেকে বা রাজনৈতিক নেতার কাছে বা আমরা সেরকম কোনো কাজ করব। আমরা যেটা চাইছি সামগ্রিকভাবে আমাদের গ্রামের উন্নয়ন, দেশের উন্নয়ন, সমস্ত কিছু হোক, আরও কাজ হোক, আমাদের ইলেকট্রিক ব্যবস্থা, আমাদের ব্রিজের, নদী সংকুল, যোগাযোগ ব্যবস্থা, উন্নয়নমূলক কাজ হোক, এটাই হচ্ছে ধারণা। এটা আমাদের দাদা আমাদের বিজেপির তরফ থেকে, আমাদের তরফ থেকে এটা আমরা আমাদের এই জায়গাটা খুব খারাপ জায়গা, কি বলো তো, নদী ভাত খারাপ, দেখেছো তো তুমি কোন জায়গায় বাস করছো, ভেঙে যাচ্ছে। এখানে যদি একটা বাস টাস কিছু ভেঙে যায়, কিন্তু আমাদের থাকার জায়গা নেই, সব উল্টে যাবে, কিন্তু তাও বেঁচে আছি কেন? আমরা কর্মীর লোক, খেটে খাই, রাস্তাঘাট হয়ে কিন্তু হচ্ছে না। দেখো একটা পিলার করেছে, তুমি দেখবে সেই পিলারটা। তো এখন এই পার্টিতে সেগুলো তো হবে না, না হবে এই ধরনের 2 নম্বরই করা যাবে না। 2 নম্বরই না করলে তো কামাই হবে না, কামাই না হলে আপনি বিজেপি কেন করবেন? আমরা কামাই করব না, আমরা করতে দেব না, আমাদের কাজের পারিশ্রমিক আমাদের দরকার। হ্যাঁ, আমি ঠিকাদার, আমার 300 টাকা রোজ, তুমি 300 টাকা রোজ, আমি আমার 300 টাকাই আমার প্রয়োজন। তবে আমাকে দেখে নিতে হবে ওরা কাজটা করছে কিনা ঠিক মতো। এই এত মানুষের সাথে কথা বললাম, সরকার আসাতে, মানে নতুন সরকার আসাতে ভালো না খারাপ, তার সাথে সাথে যারা তৃণমূল করতো, বিশেষ করে যারা মুসলিম, তারা কোনো খাতরে মে আছে কি না, মানে কোনো রকম খারাপ পরিস্থিতির মধ্যে আছে কি না। আমি বলছি, আমি আমার আশেপাশে আমি অনেকটা জায়গা জুড়ে ঘুরে বেড়াই, বিশেষ করে সুন্দরবন এরিয়াতে, এখানে কোথাও এমন কিছু নেই। আর বিশেষ করে আমাদের এখানে এমন কোনো পাড়া নেই বা গ্রাম নেই, হিন্দু পাড়া বা হিন্দু গ্রাম, যে পাড়া বা গ্রাম
দেখলে কোনো মুসলিম মানুষজন ভয় পান, এরকম কোথাও নেই। আর যারা আমাকে কমেন্ট করে বলছিল যে এই ধরনের অনেক অত্যাচার হচ্ছে, এই ধরনের ভিডিও হচ্ছে অনেক পুরনো ভিডিও, সেগুলো এখন এর সাথে অ্যাড করে চালিয়ে দেওয়া হচ্ছে বা লোককে ভুল বোঝানো হচ্ছে। কেন কি আমি গতকালকের যে ভিডিও দেখলাম সেটা তোমাদেরকে দেখালাম, যে বাংলাদেশের একটা ভিডিও, সেই ভিডিও মুম্বাইয়ের একটা ছেলে, ওই মিম বলে যে পার্টি আছে তারই কোনো পদে আছে সেই ছেলেটি, সে দেখি ওটাকে করে মানে ওয়েস্ট বেঙ্গল বলে চালিয়ে দিচ্ছে। আর তার নিচে আমি কমেন্টগুলো পড়ছিলাম, সবাই খিস্তি মারছে যে দুদিন আসলো এই সরকার এরকমই, এই সরকার এত বাজে। আমি কারো সাপাই গাইছি না, বাট যেটা ফ্যাক্ট সেটাই বলছি। এখানে কি করছেন? পালা কাটছেন জ্বালানির জন্য? এই যা বাঁধের অবস্থা, যদি কখনো ভেঙে টেঙে যায় তো অনেক জল জমে যাবে এখানে। মানে এপাশেও আপনাদের জায়গা ছিল নদীতে? কতটা গেল? অনেক জায়গা সব চলে গেছে নদীতে, প্রচুর বাইরে চলে গেছে। না বলছি কত বিঘের মতো গেছে তবু আন্দাজ? নদীতে তো প্রায় 1.5-2 বিঘের মতো চলে গেছে। আপনাদের প্রত্যেকটা মানুষের গেছে না কিছু না কিছু? চলে গেছে, তবে এপারে ওপারে রাস্তার করে জমি আছে, বাড়ি করার জায়গা আছে। কিন্তু বাড়ি করার জায়গা হলেও এই আপনার বাড়ি তো ভাঙতে হবে, ভেঙে তো নিয়ে যেতে হবে, এ কষ্ট তো। এবার আর ভাঙবে না, বলা যায় না বাবা, নদীর ব্যাপার বাবা। আপনি কত নম্বর বাড়িতে বসবাস করছেন, মানে কতবার ভেঙেছে? আমাদের এখানে একবার ভেঙেছে। অনেকে দেখি 4-5 বার বাড়ি ভাঙা পড়েছে। না আমাদের 4-5 বার ভাঙে না বাবা, একবারই হয়েছে। একবার ভেঙেছে, আর 3 নম্বর 4-5 বার ভেঙেছে। 3 নম্বর বলতে কোথায়? ওই যে খেয়াঘাট আছে, ওই খেয়াঘাট একটু আগে। বাবু কেমন আছেন? ভালো। ভালো আছেন? হ্যাঁ। কোথা থেকে ফিরছেন এখন? এখন মাটি কেটে আসছে। মানে নিজের জমি না অন্যের জমি? না, অন্য জায়গায় কাজ করে আসছে। আচ্ছা, আপনার বাড়ি হচ্ছিল না এখানে? হ্যাঁ, এই তো এই দুখানা, এই তো আপনি আগের বার এসেছেন। হ্যাঁ, এইটা ছিল আর ওই ঘরটা ছিল তখন, যখন ওখানে যখন কথাবার্তা হয়। হ্যাঁ, তখন কোন বাড়িটা হচ্ছিল? এটাই এইটা হচ্ছিল। এবারে তো জিতলে তো সে আমাদের পুজোতে চলে যেত, এ টাকাও রিটার্ন দিতে হতো, আবার ভেঙে দিত। কেন কেন? টিএমসি উঠলে বলেছিল তো, এবার টিএমসি জিততো, ক্ষমতা আসতো, হ্যাঁ, ঘরও খুঁজতো, অথচ টাকা রিটার্ন দিতে হতো আবার। না না, তৃণমূল এসে ভাঙতো কেন? কেন যদি জিততো তা আমরা বিজেপিতে গেছি, ওই জন্য ভাঙতো। হ্যাঁ, ও আচ্ছা আচ্ছা, এরকম একটা হতো, এরকম সিস্টেম তো ওইখানে। এরকম কি থ্রেট ফেট মানে ধমকি দিয়েছিল? হ্যাঁ, বহু গ্রামে প্রায় মানুষের ধমকি দিয়েছে, মানুষের এমনি। আচ্ছা, ধমকি না দিয়ে হুমকি না দিয়ে যদি এসে আপনার হাতে পায়ে মানে হাত বুলিয়ে যদি বলতো দাদা বা কাকু আমাদের পার্টিকে ভোটটা দিত, তাহলে তো আরো বেশি ভোট পেত নাকি? প্রচুর ভোট পেত তাতে। কেন মানুষকে যত ধমকি দিয়েছে, মানুষ পিছন থেকে হটে চলে গেছে, মানে সামনে ভিড় করে দিয়েছে, পিছনে থেকে মানুষ ঠিক পজিশনটা বুঝে নিয়েছে, যে বামফ্রন্টে যেরকম তাড়ি ছিল ঠিক সেই সিস্টেম করে নিয়েছে এখন। মানে ভালোবাসা দিলেও ভালোবাসা পেত। হ্যাঁ, এই হুমকি দেওয়ার কারণে এই ফলাফলটা এরকম হয়ে গেছে। সারা পশ্চিমবঙ্গটা তাহলে এরকম হতো না, তাহলে সারা জায়গাটা এরকম মানুষ তো। আমি অনেক জায়গায় ঘুরে বেড়াই, সবাই ওই তৃণমূলের ঝান্ডা লাগাচ্ছে, ওরা আগে বিজেপিকে ভোট দিচ্ছে আগে। হ্যাঁ, এইটাই সিস্টেম করেছে তো, সেই বামফ্রন্টটা যেরকম গিয়েছিল এটা সেরকম হলো। নতুন সরকার আসাতে খুশি? হ্যাঁ, খুব খুশি আমরা। হ্যাঁ, এখানে তো এবার কাজ তো একদম আর হতো না, টাকা তো সব তৈরি হয়ে যাচ্ছে। এইটা তো দেখো, আমি তো সে অনেক বছর ধরে আসছি এখানে, টাকা আসছে অথচ কাজ হচ্ছে না, আমাদের রাস্তাঘাটটা একদমই হচ্ছে না। তো এরকম একটা সিস্টেম যদি বাইচা অসুস্থ হয়ে পড়ে আমাদের এখানে, কিন্তু যেতে যেতে আমরা নদীর ওপারে সে মরে যাবে। তারা একটা নদী পারাপারের ব্যাপার অনেকটা আছে, তোমার ডেকে হেঁকে তো আনতে বার করতে 1 ঘন্টা সময় লেগে যাবে, এরকম তো সিস্টেম তো। মানুষ এই কারণেই পার্টিটাকে সত্যি বদল করেছে, যে পরিবর্তন হয়ে যায়। আচ্ছা, ওই সরকার কি কি করেনি যেটা এই সরকারের করা উচিত বলে মনে করেন? এই সরকারের তো বহু কিছু, ধরুন যখন শিক্ষাগত দপ্তর তো বসেই গেল অলরেডি, শিক্ষা বলে আর কিছু আছে? স্কুলে এখন বাচ্চা কাচ্চা কত জিনিস ক্ষতি করে দিয়েছে, অর্ধেক স্কুলে মাস্টার নেই, সব জিনিস ক্ষতি করে দিয়েছে ওই সরকার। তারপরে আরেকটু হিন্দুদের বেশি টর্চারিং হয়েছে প্রত্যেকবারে। আগে যখন 21 সালে প্রচুর টর্চারিং করেছে হিন্দুদের উপরে, কিন্তু এগুলো করা উচিত হয় না। তুমি একটা মুখ্যমন্ত্রী ছিল, এই গাইডগুলো যদি ঠিকঠাক রাখতো তাহলে মানুষ তোমার ফের ভোট দিত, কিন্তু তুমি সেসব গাইড কোনো কিছু রাখো না।
যে 2 নম্বরই করেছে তাকে আরো ওপরে তুলে আর ওপরে তুলে দিচ্ছে, তাদেরকে বড় করে রাখছে, যারা এই দিলে মানে আমাদের ভালো হবে। তাই পিছন থেকে যে মানুষ পিছন থেকে ভোটে চলে যাচ্ছে সেটা আর দেখছে না। তাই জন্য তো আজকে তো পশ্চিমবাংলার দেশ মানে মুখ্যমন্ত্রী আজকের এই পদ হারাতে হয়েছে। অহংকার থাকলে মানুষ থাকতে পারে না, সে বেশি দিন লাস্টিং করবে না। অহংকারটা মেন জিনিস। বুঝতে পারি। মনে করেছিল সারা পশ্চিমবাংলাটা আমার হাতের মুঠোর মধ্যে, তো পেলো কিছু পায়। তো এখানে আমি এই গ্রামে ঘুরছিলাম, অনেকের কথাই বুঝতাম যে মনে হতো ওরা তৃণমূল, কিন্তু ভেতরে ভেতরে পদ্মফুল। হ্যাঁ, সব পদ্মফুলে চলে গেছে ভিতরে ভিতরে। প্রত্যেকটা মানুষ সব ভেবে নিয়েছে যে সরকারটাকে বদল করতে হবে। এই সরকার তাহলে আগামী দিনে শেষ হয়ে যাবে পশ্চিমবাংলা। আর আপনাদের এই চত্বরের অনেক মানুষজন তো সব বাইরে গিয়ে কাজ করে। হ্যাঁ, ইউপি, গুজরাট, কেরালা, তামিলনাড়ু, মুম্বাই। হ্যাঁ, চলে যায় কাজ করতে ওইদিকে। এখানে কাজ নেই তো দেশে, কি করবে তারা? এখানে যেটা হবে বছরে একটাই চাষ আমাদের, এছাড়া আছে বলে। এখন আবার কখন যাবেন? আর যাবো না, আমাদের এই এক টাইম 11টা পর্যন্ত। কটা থেকে কটা? 6টা থেকে 11টা পর্যন্ত। 5 ঘন্টা? হ্যাঁ, 350 টাকা মাটি কাটা। ওপারে গেলে 500 টাকা রোজ আছে মাটি কাটা, একটা পর্যন্ত কাটলে। আর আমাদের পারে 11টা পর্যন্ত 350 টাকা। 350 টাকা কম তো সেই তুলনায়। হ্যাঁ, অনেক কম। কি করবো, বেকার ঘুরে তা আমরা আর কি করবো, অন্য কাজ তো করে। আপনার ছেলে মেয়ে কজন? আমার 2টো ছেলে, একটাই মেয়ে। তারা বড় বড় না ছোট ছোট? সব বিয়ে থা হয়ে গেছে, নাতি নাতনি হয়ে গেছে। এই বছর তো ছোট ছোট। ছেলের মেয়ের মেয়ে বিয়ে হয়ে গেছে, সব মেয়ের মেয়ে বিয়ে হয়ে গেছে। ওরে বাবা, কি বলছেন আপনি? কোন দিক দিয়ে বলছেন? ও আচ্ছা, আপনার স্ত্রী। আচ্ছা, আগে ওনার সাথে একটু কথা বলি। কই গেলেন আপনি? এবারে তো শুনছি লক্ষ্মী ভান্ডার না, এবারে কি অন্নপূর্ণা ভান্ডার। আগে আগে পেতেন টাকা ওই 1,000 টাকা করে? আগে 1,000 টাকা করে যেটা পেতেন ওটা? বেকার ভাতা? বেকার ভাতা না, বার্ধক্য ভাতা নাকি? ও আচ্ছা, সেটা তো কম মনে হয়। না না, বসবো না আমি। না না, বলছি আপনি পেতেন বার্ধক্য ভাতা, সেটা কত টাকা? 1000 টাকা। তাহলে তো লস হয়ে গেল আপনার। তাহলে 1000 টাকা দিচ্ছে, লস হয়ে গেলে কি করবো? কি করবো? আমরা বেকার মানুষ, খোঁড়া মানুষ, কোনো কর্ম করতে পারি না। বুঝতে পেরেছি। অ্যাকচুয়ালি এই যত ভাতা আমি চাই সব কিছু বন্ধ করে দিক, যে সমস্ত মানুষের দরকার, নিডি মানুষ, তারাই পাক। যেমন এনাদের দরকার, ইনি কিছু করতে পারছে না, এনাদের আয় ইনকাম কম, এনাদের মতো মানুষের দরকার। এই যে পুরো আমার টাকা আছে, পুরো সারা রাজ্য জুড়ে সবাইকে বিলে দিলাম, এগুলো হচ্ছে 9-6 করা বলে। এগুলো মানে ওই অপাত্র দান যেটাকে বলে আর কি। যারা লক্ষ্মী ভান্ডার তারা হচ্ছে কি খাটতে পারতেছে, আমি তো আর খাটতে পারি না। না না, লক্ষ্মী ভান্ডার যারা পাচ্ছে তারা পাক, আমি বলছি যাদের দরকার। লক্ষ্মী ভান্ডার অনেকেই পাচ্ছে, তারা অনেকেই খাটতে পারে, কিন্তু তারা ওই খেটে সংসার চালানো যাচ্ছে না। কিন্তু যাদের এই বাড়ির ইনকাম, ধরুন তার হাজবেন্ড ইনকাম আছে 30-40-50 হাজার টাকা, তারাও তো গিয়ে লাইনে দাঁড়ায়, গিয়ে টাকাটা নেয়, তো তাদের তো দরকার নাই। তো তাদেরকে দেওয়া মানে তো অপাত্র দান করা। এই জন্য বলছি যাদের দরকার তারা পাক। 1000 কেন, 3000 কেন, 5000 দিলেও আমার কোনো আপত্তি নেই, কিন্তু এই লাইন দিয়ে সবাইকে বিলে দিলাম না, ওটা এইটা বন্ধ করে দেওয়া উচিত। এইটা বন্ধ করে দিয়ে দেশের কাজ করা উচিত। যেটা দেশে যেগুলো পর্যায় সময় যারা কাজ পাচ্ছে না, এইসব পূর্ণ করা উচিত, বন্ধ করে দিয়ে। আচ্ছা আচ্ছা, যারা পা ব্যক্তি তাদের দিক, যাদের ধরো আছে, ধরো আমি 20,000 টাকা ইনকাম করতে পারছি, তাহলে আমার দরকার নেই। এইগুলো বন্ধ করে যদি যারা পা ব্যক্তি, গরিব মানুষ তাদের দিক, যারা মানে যাদের অর্থ আছে তাদের দরকার, সেইগুলো নিয়ে দেশের উন্নয়ন করি, এইটাই হলো। হ্যাঁ, এই ভাতা ভাতা সব বন্ধ করে দেওয়া, ইমিডিয়েট বন্ধ করা উচিত, দিয়ে দেশের কাজ করা উচিত। আচ্ছা ঠিক আছে, গল্প করুন, ভালো লাগলো গল্প কথা বলে, আসছি। না, এই বললেন ভালো লাগলো, আপনারা খান। বা আপনাদের খেজুর গাছটা এত ছোট, তার মধ্যে খেজুর ঝুলছে, এ কি এতটুকু খেজুর গাছে খেজুর? এখানে খেজুর দেখো, এইসব বাড়ির পুচকেরা তারা এসে খেজুর পাড়তে পারবে। এইটুকু গাছ, আচ্ছা গাছের মধ্যে, আচ্ছা এগুলোকে কি বলে, কাঁধি বলে না ঝুড়ি বলে? কাঁধি বলে না? তো এখানে দেখতে 1, 2, 3, 4টে কাঁধি আছে, ওদিকেও আছে দেখতে পাচ্ছি। তো ব্যাস এইটুকু গাছের মধ্যে আমি কখনো তো দেখিনি।
আচ্ছা, এটাতে রস হয়েছিল? না, এখন রস আর হবে না এই গাছে, এখন রস আসতে দেরি আছে। তো রস হওয়ার আগে ফল হয়ে গেল? হ্যাঁ, ওই গাছটা রস হবে, ওর পাশেরটা রস হবে। আচ্ছা, পাশেরটা হবে। এই জমির কথা বলছেন যে বছরে একবারই চাষ হয়? এই জমি বর্ষার সময় ধান চাষ হয়, বাদ বাকি সময় কিছুই হয় না, পুরো মাঠ ধুধু করছে, পুরো ফাঁকা মাঠ। আচ্ছা, এখানে চাষ হয় না কেন? জলের তো যোগাযোগ নেই, নিচের জলের তো প্রয়োজন। মিষ্টি জল নেই, নোনা জল। এখানে নোনা নদী তো, তাই আচ্ছা, জলটা আসবে কোথা থেকে? বুঝতে পেরেছি। ওই জন্য এখানে বর্ষার চাষটা হয়। আচ্ছা, ঠিক আছে, ভালো লাগলো, আসছি। আচ্ছা, এখানে আপনারা দু ভাইয়ের বাড়ি? হ্যাঁ হ্যাঁ, আপনি এদিকে আর আপনার ভাই এদিকে? মেজবাড়ি থাকি সেই গড়িয়া। ও, আপনারা ক ভাই? 3 ভাই। আচ্ছা, বড় ছোট এখানে থাকেন আর মেজো ভাই গড়িয়াতে থাকে। ওখানে কি করে? ওই রঙের কাজ টাজ করে, ও ওখানে জায়গা কিনে ঘর দর করে নিয়েছে। আচ্ছা, এখানে আর আসবে না? এমনি ভাই ওই জায়গা আছে কিন্তু ঘর নেই। আচ্ছা, এখানে জায়গা আছে। কিন্তু যাই হোক, ভালো হলে ভালো, হ্যাঁ তবে কারোর প্রতি অন্ধ না হওয়া ভালো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমাকে ও দিচ্ছে বলে তাকে সারা জীবন রেখে যাব, না না কোনো দুর্নীতি করবে সেটাকে ঢেকে দেবো, এটা একদম দরকার নেই। না, এই হচ্ছে এখানকার গল্প। এরা নেই? এরা এরা কোথায় গেছে? ভালো আছে তো সব? তোমরা কেমন আছো বলো? হ্যাঁ, অনেকদিন পরে আমি ফোন করে আসো সে কোন নাম্বারে কি নামে সেভ করে জানিস, ভুলে গেছে, ফোন করা হয়নি ওই জন্য। 85 তো লাস্ট। এসো, উঠে বসো, এসো বসো। ভয়ের মধ্যে আছো কিনা সেটা জানার জন্য এসেছিলাম। না, হ্যাঁ, ওই কোনো এখানে অনেকে বলছে যে এখানে মুসলিমরা একটু অনেক, না, আমাদের তো এনআরসির কাগজপত্র জমা দিয়েছিল, সব ঠিক এসেছে। না এনআরসির কথা ছাড়ুন, এই এই ভোটের না, পালা পরিবর্তন না, আমাদের কোনো সমস্যা নেই, কোনো সমস্যা নেই। কোনো রকম থেট ফেরে কেউ আসেনি তো? আমাদের এখানে খুব ভালো। বসো, বসো। আমার ছোট্ট বাচ্চা মাসে দাদাটা আসছে না, আমাদের ভিডিও কল করে আমাকে 2-3 জন ওই অনেকদিন ধরে আমাকে কমেন্ট করছে, মানে মেসেজ করে যে ওর অ্যাকাউন্ট, ব্যাংকের অ্যাকাউন্ট দিয়েছিলাম একবার, ওকে নাকি কেউ ওরা টাকা পাঠিয়েছে, পেয়েছে কিনা জানার জন্য আমি ওই ময়নারা কোনো টাকা পায়নি বলছেন। না, ময়না কোনো টাকা পয়সা কিছু পায়নি। ময়নার কাছে আমি একবার জিজ্ঞাসা করলাম, বলে ময়না বললো ফোন ঢোকে না, টাকা আমি হ্যাঁ মানুষ টাকা পয়সা বলছে, টাকা পয়সা কই ঢোকে না, ময়না করেনি, ময়না করেছিল, ময়না করেছিল। না, তাহলে কার নাম্বারে করে দেখি জানি, আমার নাম্বার সারাক্ষণ 24 ঘন্টা খোলা। একবার তো দাদা মনে ফোন করেছিল, আমি একবার ফোন করেছিলাম, তো সেই নাম্বারটা যে কি নামে সেভ করেছি সেটা ভুলে গেছি, বা আমার পরে ফোন চেঞ্জ করেছি, সেটার জন্য হয়তো হতে পারে। তো আমি মেনলি যেটা জানার জন্য এখানে আসা, যে আমি ভাবছিলাম দেখি তো গিয়ে খোঁজখবর নিই কেমন আছে। অনেকে বলছে এখানে তোমার তো আসার আগে বলে ফোন করে এখানে আসার আগে কথা ছিল, আরে কি বললাম যে কোন সময় আসবো, জাল পাতবো, খাওয়া দাওয়া করবো, এখানে থাকবো, বৌদি সেরকম ভাব বলে তুমি বিয়ে গিয়েছো, সেখান থেকে আর মোটে তো আসিনি। আমি একবার ফোন করেছিলাম, আপনার সাথে, তোমার সাথে কথা হচ্ছিল, আমার সাথে তুমি ফোন করেছো, তো তখন বললে যে এখন মরাগন, তাই পরে যে ফোন করবো তারপরে তার নাম্বার খুঁজে পাইনি। যা এখন ভালো আছেন তো? এই চলে যাচ্ছে কোন রকমে তোমাদের কৃপায়। এখানে ভোটের কোনো সমস্যা নেই, ভোট শান্তশিষ্টভাবে হয়েছে এবং এ সাইডে কোনো ঝামেলা হয়নি, কোনো সমস্যা হয়নি। আমার বাবারও 2 সাল, ওর আগে সালে আমার ঠাকুরদার নাম আছে, আমার বাবার নাম রয়েছে, এবং হচ্ছে কি আমারও 2 সালেতে নাম রয়েছে, তোমার বৌদিরও 2 সালের নাম রয়েছে, এবং এসেছেও আমার সেই সঙ্গে সঙ্গে আমার সব পাসওয়ার্ড নাম চলে এসেছে। মানে এসে কোনো সমস্যা ওদের কোনো ময়নাদের ওদের কোনো সমস্যা হয়নি, কারো সমস্যা হয়নি। এই ভোট হয়ে গেছে, মুসলিমদের উপরে যে কোনো ট্রাস্টিং না, কোনো সমস্যা হয়নি। এবং এই আমার তোমার বৌদি হচ্ছে গিয়ে এই বিজেপির পার্টির সদস্য। তাই নাকি? হ্যাঁ, এটা বিজেপির সদস্য। আমাকে ফোন করেছিল যে রাইমা মোল্লা এমনি মানুষের কাছে ভোটের জন্য যেতে পারবে, তা আমি বলেছি দেখো আমি জালদারি পাতে, আমি একটা মুসলিম বউ, ভোটের জন্য যেতে পারবো, সময় দিতে পারবে। আমার অফিস থেকে ফোন করেছিল। আচ্ছা, ঠিক আছে, আমাকে আজ থেকে 1 বছর আগে তোমার বৌদির মোটামুটি বিজেপি সদস্য করা আছে। আপনারা নয় বিজেপির সাথে জড়িত বলে আসছেন, ওকে যারা তৃণমূল করছো
কোনো অসুবিধা এই পাড়াতে তো মুসলিম এমন আছে অনেকে তৃণমূল করতো, হ্যাঁ কোনো অসুবিধা হয় না। তাদের কোনো আমরা ওই পার্টির সদস্য ছিলাম, আমাদের কোনো অসুবিধা ছিল না। আমি সদস্য এখনো পর্যন্ত আমরা সদস্য ছিলাম, কোনো অসুবিধা হয় না। টিমস আমরা ভোট দিয়েছি, টিমস ভোট দিয়েছি, আগে দিতেন, আগে কেন এবারও দিয়েছি। আচ্ছা, কিন্তু কোনো সমস্যা নেই, কোনো সমস্যা হয়নি, কোনো সমস্যা হয়নি। আমাদের কোনো এই ওই বাজারে যাওয়া আসা খাওয়া কই করে একসাথে ওরা বসা হচ্ছে, কোনো রকম অসুবিধা। যাই হোক, সমস্যা না হলে ভালো। আমরা এখানে হিন্দু মুসলমান আমরা একসঙ্গে থাকি, মিলেমিশে থাকি, ভাই ভাইয়ের মতন। কোনো গন্ডগোল আমাদের এখানটা হয় না। আমরা ওদের সঙ্গে কোনো হিংসা করি না, ওরা আমাদের সঙ্গে কোনো হিংসা করে না, মিলেমিশে আমরা থাকি। এখনো পর্যন্ত তুমি আমার কাছে কেন আরো মুসলিম যাও, যে কোনো সমস্যা হচ্ছে যদি না, আমি অনেককে জিজ্ঞাসা করলাম, বললো এখানে কোনো রকম অসুবিধা। একসাথে ওটা বসা ভোট হয়ে গেছে, কি একসাথে ওটা বসা সব কিছু, কোনো অসুবিধা নেই। অ্যাকচুয়ালি আমি এই জন্য এলাম, বাংলাদেশ থেকে অনেকে আমার ভিডিও দেখে, মুসলিম যারা, হ্যাঁ, তো ওরা বলছে এ হচ্ছে তুমি এই ধরনের ভিডিও কেন করছো না, যে হিন্দুদের কি মুসলিমদের উপরে হিন্দুরা অত্যাচার করছে, বিজেপির লোকজন। হ্যাঁ, আমাদের এখানে কোনো অসুবিধা হয় না, হিন্দু মুসলমান আমরা ভাই ভাই থাকি, কোনো গন্ডগোল হয় না। একটুখানি নয়, এবার অনেক আছে, ধরো ওই বাসন্তী ক্যানি অন্য অন্য জায়গায় কী হচ্ছে সেটা তো আর বলতে পারবো না আমি। আমার যে এলাকায় আমি বাস করি সেই এলাকার খবরটা আমি বলতে পারি যে আমরা কিভাবে আছি। না না, আমি সুন্দরবন অঞ্চলে আমি সব জায়গায় ঘুরে, আমি কোথাও কোনো খোঁজ পাচ্ছি না, কোনো অসুবিধা নেই, কোনো অসুবিধা নেই, কোনো পাওয়া অসুবিধা। যাও, আমাকে তোমরা যারা বলছিলে এই ধরনের খবর নিয়ে কেন ভিডিও বানাও না, যার জন্য স্পেশালি আমি এই জন্যই এসেছি। বিশেষ করে আগে যে গ্রামে গেলাম ওটাও মুসলিম এরিয়া ছিল, এখানে মুসলিম, এখানে কত ঘর আছে মুসলিম? 30 ঘর। তো এই হচ্ছে এখানকার বাস্তব চিত্র। এখানে কিসের আচার এটা? আচ্ছা, এটা লঙ্কার আচার, পাকালো। আর ওইটা আমের আচার? এটা কি দানা করবে? আচ্ছা, এখানে কি এই শাকগুলো? এগুলো নোটো শাক, নোটো শাক, এগুলো এই পেঁপে চারা, এই যে সব ঠোঁয়ায় বস্তা করে দিয়েছিল, লঙ্কা চারা পুকুর খোলে যা আছে এগুলো পেঁপে চারা বস্তা করে ঠোঁয়ায় করে ফের এখানে বসে দেবো। আচ্ছা, এখানেই? হ্যাঁ, এখানেই বসাবো। এখানেই তো বড় হয়ে যাবে। এখানে বড় হবে তো। ওইখানে ঝোলে কে? ওই ছেলেরা। হ্যাঁ, কেউ কি খবর তোমার? হ্যাঁ, ভালো। তো এই দাদার ছোট ছেলে এখানে একটা দোলনা বানিয়ে রেখেছে গাছের ডালে। ও কি করে বসে এখানে? ও কি এরকম পা ঢুকে বসে? ও আচ্ছা, এটার উপরে গিয়ে বসে, এটার উপরে। বাচ্চারা ধরা ঠাই পায় না, তখন বাচ্চারা বসে, বড় মানুষ ইরি ওর বসে, বসে এখন পুরো দোল্লা। ভেঙে যাবে না বসলে? না না, ভেঙে যাবে না। আচ্ছা, এখানে এসে বসে নিশ্চয়। কিছু হবে না, বসো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তাই আছে, কিছু হবে না, যাও। হ্যাঁ, বাহ, এটা বেশ মজা তো। হ্যাঁ, ওই ছেলেরা ঝোলে সব করবে না, আমার ওয়েটটা অনেক বেশি বলে একটু ভয় পাচ্ছিলাম। ওয়েট ভয় কিছু হবে না। এই গাছ খুব শক্ত গাছ। কি গাছ এটা? কদুল গাছ। কি গাছ? কদুল গাছ, এই শিবরা। আচ্ছা, কদুল গাছ। সাংবালা বলে। আসছি। হ্যাঁ হ্যাঁ, ভালো থেকো। আচ্ছা, ঠিক আছে দাদা, এলাম। বললে ভালো লাগলো, আসবো। অ্যাকচুয়ালি আমি একটু আগে খেয়েছি ওখানে। না, আমি খেতাম। এটা কবে গেছে? ও কালকে গেছে। এই দোকানের সামনে দুটো পুচকে এসছে। এটা কি আওয়াজ? কিসের আওয়াজ? কাওয়াসাকি নিনজা স্টার আর কাওয়াসাকি। আচ্ছা, ওই ইয়ামা কাওয়াসাকি। হ্যাঁ, জ্যাকসন না, ওই তো কেন জিটি। হ্যাঁ, পড়ো। এটা বাইকের আওয়াজ। তোমার কি বাইক ভালো লাগে তোমার? হ্যাঁ, কি নাম তোমার? কি নাম? লাভ সর্দার। কি? লাভ সর্দার। লাভ সর্দার। আমার ভাইও আছে কুশ সর্দার, আমার দাদাও আছে বিশ্বজিৎ সর্দার। কোন ক্লাসে পড়ো? কোন ক্লাসে পড়ো? ভাইও 4, আমার দাদা 6। আচ্ছা, ঠিক আছে, যাও। মানে এই যে পাড়ার ভেতরে যে সমস্ত বাইকগুলো চলে, যে স্পিডে গাড়ি চালিয়ে যায় ছেলেপুলেরা, বাইকের যে আওয়াজ, সেই আওয়াজগুলো ওরা শুনে শুনে বা দেখে দেখে সেগুলো মুখে আর কি নকল করতে শিখে গেছে। আপনাকে একটা প্রশ্ন করি, এই যে রাজনীতি চেঞ্জ হলো, এতে কোনো ভয় টয়ে আছেন কিনা আপনারা এখানে? না, আমি এখানে নিশ্চিন্ত। হ্যাঁ,
এখানে নিশ্চয় এখানে আমাদের কোনো রকম গন্ডগোল হয় না। কোনো রকম ধমকি টুমকি চুমকি এরকম না ওসব এখানে হচ্ছে না? না, ওই ভোটের আগে একটু আধা হয়েছিল, তারপর ভোটার পথে সব বলবো না। ভোটের আগে হলে তখন কে দিত? তখন তো আর বিজেপি ক্ষমতায় ছিল না, ওই টিএমসিটা আমরা হচ্ছে ওরাই ধমকি দিত। আপনারা কি তৃণমূল সাথে পার্টির সাথে যুক্ত ছিলেন না? আপনার নাম কি? শওকত মোল্লা। শওকত মোল্লা। আপনি একজন মুসলিম, আমি শুনেছি মুসলিমরা বিজেপির সাথে থাকে না, তৃণমূল নয়, সিপিএম নয়, কংগ্রেস, তো আপনি বিজেপির সাথে ছিলেন। কেউ বিশ্বাস করবে না তো? হ্যাঁ, ওটা তো অনেকেই বিশ্বাস, আমাদের গ্রামে বিশ্বাস করে না 10 বছর আগে থেকে। বিজেপি সমর্থন করলেন কেন, কি আশায়? এদের দুর্নীতি থেকে ওই জন্য করে, দুর্নীতির জন্য। আপনার কি মনে হয়? আপনি তো একজন মুসলিম সমাজের একজন মানুষ, তো মুসলিম কি বিজেপি থেকে ভয় পাওয়া উচিত বলে মনে হয়? কি মনে হয় আপনার? আমি ওটা ভাবিনি, হচ্ছে কি দেশ স্বাধীনতা চাই, ভালো চাই, সেই জন্যই আমি বলিস না যে একদিন এরা আসবে, এরা দেশ শাসন করবে, দেশ ভালো আসবে, সেই ভেবে আমি ওই জায়গায় ঘুরে যে দুর্নীতি আমার এই বাড়ি ঘর পুষতে হয়েছিল, মারতে হয়েছিল 10 বছর আগে, সেখান থেকে আমার মনে তিতিকা এসে গেছে আমি দলার করবো না। আচ্ছা, আপনি দুর্নীতির এগেনস্টে বলেছিলেন বলে আপনাকে মারতে এসেছিল। আপনার কি মনে হয় আপনার যারা মুসলিম সমাজের মানুষজন তাদের উদ্দেশ্যে কিছু বলতে চান এই ব্যাপারে? যা এটা হচ্ছে স্বাধীনতা জিনিস, এটা ব্যক্তিগত, যা যেটা ভালো লাগছে সে সেটা করছে, বুঝতে পারছো? যে খুন করবে, মার্ডার করবে, হ্যান করবে, ত্যান করবে, ওটা আমি বিশ্বাস করি না। বিজেপি এসছে মানে মুসলিমরা ভালো থাকবে না, অনেক কষ্টে থাকবে, মারামারি হবে, দাঙ্গা হবে, ওগুলো ভুল, এগুলো ভুল কথা, ভুল ধারণা, ওগুলো হচ্ছে কি নিজেরা ভুল ধারণা ভাবছে, এগুলো করছে। কেন হচ্ছে কি আমাদের পশ্চিমবঙ্গে একটা হচ্ছে কি রাষ্ট্র, আরও তো বিভিন্ন রাষ্ট্র আছে বাইরে, সব তো মোদির হাতে, সেখানে কি মারামারি হচ্ছে? পশ্চিমবঙ্গে কটা মুসলমান আছে? আমি এইটাও ভাবছি যে সেখানে মুসলমান বাসনি, সেখানে তো বহু মুসলমান বাসা আছে, তাদের উপরে মারামারি খানাখানি। হ্যাঁ, যারা মোস্তানি দেখাবে, গুন্ডামি দেখাবে, তাদের কি ছেড়ে দেবে বলো? যে কোনো দল, তারা তো ছাড়বে না। এবার সেইটা দেখেই বলছে মুসলিমদের ওরা চলছে, হ্যান চলেছে, হ্যান চলছে, এই শুনছে, অনেক ভয় দেখাচ্ছে। প্রাক্তন যিনি মুখ্যমন্ত্রী একটা কথা বলেছিলেন, একটা গ্রুপ আছে তাদেরকে যদি বলি 2 মিনিটে সব শেষ করে দেবে, মানে বিশেষ করে মুসলিম সমাজকে উদ্দেশ্য করে কথাটা বলেছেন। কোনো দিন পারবে না, উনি যে কথা বলেছে অহংকারের কথা, মানে উস্কানিমূলক একটা কথা। ও তো প্রতিবারে দেখেছি অহংকারের কথা বলেছে, অহংকারে এটা মুখ করে দেখে দিয়েছে। উনি কী করেছে দেশে প্রধান দিকে, এই তো 15 বছর কীটা করে আছে, শুধু গুন্ডা বাহিনী, মোস্তানি এইসব পুষে গেছে, আর কি বুঝেছে? আর কিছু বুঝেছে? তো যাই হোক, আপনার সাথে কথা বলে ভালো লাগলো। অনেক মানুষের সাথে কথা বললাম, হিন্দু মুসলিম সবার সাথে, বিশেষ করে মুসলিমদের সাথে কথা বলে যেটা জানতে পারলাম, তাদের মধ্যে এখানে তো অ্যাটলিস্ট কোনো রকম ভয় ভীতি নেই। বিজেপি ক্ষমতায় চলে এসছে, এটাকে মেনে নিতে হবে। আর প্রত্যেক মুসলিম ভাই দাদাদের কাছে আমার একটা রিকোয়েস্ট, তো আপাতত 5 বছর এই সরকার আছে, এই সরকারকে মেনে নিতে হবে। আর এই ধরনের কোনো ফেক নিউজ কোনো রকম স্প্রেড করা বা ছড়ানো যাবে না। গোসাবা বিধানসভার মধ্যে পড়ে এই জায়গাগুলো আর কি, যেই জায়গাতে আমি ঘুরে বেড়ালাম, এখানকার মানুষের বিশেষ করে মুসলিম মানুষজনের কোনো রকম ভয় ভীতি কাজ করছে না এই ব্যাপারে। তো যারা বানাচ্ছে রটাচ্ছে আর কি, সেটা তাদের মন গড়া কথা। আমি আবার এটাও বলবো না যে কোনো মুসলিমের ওপরে কখনো কোনো অত্যাচার হয়নি। অত্যাচার আমি ঠিক এইভাবে মানতে পারছি না বা বলছি না। কেউ যদি কোনো রকম দোষ করে থাকে, তার এগেনস্টে হয়তো কেউ গিয়ে চড়াও হয়েছে, সেটা পলিটিক্যালি অ্যাঙ্গেল থেকে। সে মুসলিম বলে কোনো হিন্দু গিয়ে তার উপর চড়া হয়েছে, ব্যাপারটা এই অ্যাঙ্গেলে না আনাই ভালো। সে হয় তৃণমূল করতো, যখন তৃণমূল ক্ষমতায় ছিল সে তখন এই বিজেপির কর্মী যারা হিন্দুরা আছে তাদের ওপর কখনো চড়া হয়েছিল, সেই অ্যাঙ্গেল থেকে তাদের ওপর চড়া হয়েছে। বাট হিন্দুরা গিয়ে মুসলিমদেরকে চড়া হচ্ছে এমন কোনো খবর বা এমন কোনো নিউজ আমার চোখে পড়েনি আপাতত। কই যাও? ওটা আমাদের বাড়ি একটু আগে। তো এই কাস্তিনে কোথায় গেছিলেন? মাঠে গেছিলাম। কি করতে? ওই শামুক গুঁড়োতে। কই শামুক কই? আমার এই বড় ছেলে হাতে দিয়ে দিয়ে। তো ওই কাস্তে দিয়ে শামুক কি করে ঘুরে? এরম আলে। আচ্ছা, খুঁচে খুঁচে করে বের করতে হয়? হ্যাঁ, এরম বড় বড়। আচ্ছা, বড় বড় শামুক, ওগুলো কি খাওয়ার জন্য? হ্যাঁ। আচ্ছা, ছোটগুলো এখানে পাওয়া যায় না? ছোট ছোট যেগুলো হয়? হ্যাঁ, ওগুলো তো এই পুকুরের মধ্যে
ওগুলোই তো বেশি টেস্টি, ওগুলো বেশি ওগুলো বেশি ভালো। হ্যাঁ আমি বড়টা একবার খেয়েছিলাম, এই বড়গুলো। হ্যাঁ ছোটগুলো খাওয়ার ইচ্ছে ছিল কিন্তু তখন পাইনি। বড়টা খেয়েছিলাম, খারাপ লাগেনি। হ্যাঁ ভালো। আপনারা কি ফ্রাই খান? হ্যাঁ আপনারা খেলে কি করে খান, রান্নাটা কিভাবে করেন? আমরা রান্নাটা কি করে ওটা ভেঙে হ্যাঁ ওর যে একটা কালো মতন থাকে হুম হুম ওটাকে পুরো ফেলে দিই, ফেলে দিয়ে ভালো করে চুবড়ি ফেলে ধুয়ে হুম। আর শিলে ফেলে মানে একটা থেঁতো করে নিই। আচ্ছা, মানে পুরো বেটে নেন? হ্যাঁ না না, জাস্ট থেঁতো? মাঝে মাঝে একটু থেঁতো থেঁতো করে নিই, হুম। নিয়ে ওর ভেতরে যা মশলাগুলো যেন ঢোকে আচ্ছা আচ্ছা। সেইভাবে করে নিয়ে রসুন পেঁয়াজ আদা হুম দিয়ে আর রান্না হয়। মানে মাংস যেমন কষায় ঠিক হ্যাঁ তেমন? হ্যাঁ হ্যাঁ ওই রকম। আচ্ছা আচ্ছা, বেশ ভালো খেতে লাগে। হ্যাঁ আরে বাবা আমরা তখন ওই মাঠেতে ওই খেবুর খেতাম। খেবুরটা কি? খেবুর মানে ওই সে তুমি বুঝবে না, তুমি অতদিনে তখন তুমি বড় হয়নি মনে হয়। মানে জন্ম হয়নি বলছেন? হ্যাঁ। খেবুরটা কি জিনিস একটু বলুন। ওই খেবুর এইরকম লাল লাল মাটির তলা থাকতো, কি কষ্ট রে বাবা। মানে সেগুলো কি কোনো ওই এই ধরনের প্রাণী? মানে ওইরকম গাছ হয়। আচ্ছা, গাছ, গাছে গাছ মরে যায়, হ্যাঁ মরে গেলে আমরা কোদাল দিয়ে খুলে খুলে খেতাম। খেগুর বলে? খেগুর ওগুলো আমরা এত এত করে এনে আর ওই ঢেকে ফেলে ভানতাম। শালুকের ভেতরে একটা দানা দানা টাইপের, ওগুলো নাকি আগে ভাত টাত করে বা না, ওর ওই শালুকের ওটা মূলের ওটা ফল, ওটাকে ঢ্যাপ বলা হয়। হ্যাঁ ঢ্যাপ ঢ্যাপ ঢ্যাপ। এই রকম বড় বড় হতো, আর ওই দানাগুলো আমরা তুলে ঢ্যাপগুলো তুলে এনে আর হালকা গরম জল করে আর এরকম চেটাই ফেলে মিলে দিতাম। আচ্ছা, ওটাই এইরকম ছোট ছোট দানা দানা মতন বার হতো। আচ্ছা, ওইটা কি করে খেতাম? ভাপ করে? আচ্ছা, সিদ্ধ করে? হ্যাঁ। মানে তখন ওই খাবার অভাবে? খাবার অভাবে। এই তো আমাদের বাড়ি, বড় ছেলের বাড়ি। ও আচ্ছা আচ্ছা, ওইটা আমাদের বাড়ির ভিতরে। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে, ভালো লাগলো কথা বলে। আচ্ছা, এই বাড়ি আপনার? হ্যাঁ, এই তো আমার এই গীতাঞ্জলি ঘর। তোমার জেঠু দেখে যায়নি, জেঠু তখন মরে গেছে। এইটা আপনার বড় ছেলে পেয়েছে ইদানি? আর এই ঘরটা কার, এই যে মাটির ঘরটা? ওটা আমার, উনি আমার দেওয়ার একটা বেলদারির চাকরি করতো। বেলদারির চাকরি মানে জানো অনেক টাকা মাইনে। এই নদীর সাইডে আগে মাটি দিত না, তাকেই বলে বেলদারি। বুঝতে পেরেছি, হ্যাঁ আমি শুনেছি। অনেক টাকা বাবা আছে। তো ওরকম করে রেখেছে কেন? বাবা তো কিছু করে যায়নি, তোমাদের মতন ছেলেরা, গ্রামের ছেলেরা সব মেরে নিয়েছে। ও তো রিটায়ার হয়নি, তোমাদের মতন হাইট ছিল আমার দেওয়ার। ও চাকরি পেলো আর বাবা মরে যেতে মা তো পেনশনটা পাবে। তা ওই আমরা তখন সোনারপুর থাকতাম। 7 লক্ষ টাকা। আচ্ছা ঠিক আছে, যান, ভালো লাগলো কথা বলে। আসছি। বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়েছি, চলে এলাম শম্ভুনগর ফেরিঘাটে। এই 3 টাকা কবে থেকে হলো? বুধবার থেকে। বুধবার থেকে। আচ্ছা, এখানে অ্যাপ্রক্স সারাদিনে কত প্যাসেঞ্জার যায়? ওটা মোটামুটি বলা যাবে না, কখন কেমন হয় অতটা গণনা করা হয় না, বুঝতে পারছো? 500 না, আরো বেশি? না, অত হবে। আচ্ছা, 500-র কম। সারাদিনে এই ঘাটে 4 থেকে 500 মানুষ এপাশ ওপাশ করে থাকেন আর কি। বুধবার থেকে, আজকের হচ্ছে রবিবার, মানে ওই রেজাল্ট আউট যেদিনকে হয় সম্ভবত ওই দিন থেকেই এই ফেরি ভাড়া 5 টাকা থেকে 3 টাকা হয়ে গেছে। 3 টাকা হচ্ছে ন্যায্য ভাড়া, যেটা ঘাটের মালিক যারা তারা পান বা তারা নিয়ে থাকেন। বাদ বাকি যে 2 টাকা এক্সট্রা, সেটা এখানকার কোনো লোকাল নেতার পকেটে ঢুকে যেত। এই ঘাটে আমি দেখেছি 5 টাকা করে নেয়। ইভেন এটা আমি গোসাবা ঘাটেও দেখেছি 5 টাকা নেয়। এই দুর্নীতির জন্যই আর কি বিগত যে সরকার, সেই সরকারের ধরাশায়ী এই দুর্নীতির কারণে। 1:45 বাজে, প্রচণ্ড খিদে পেয়ে গেছে। আর চুনাখালী বাজারেই একটি খাবার হোটেল আছে, একটি না, পাশাপাশি 2টি আছে, ওপারে একটা ওপাশে একটা। বনমাতা হোটেল, ওপারে বনমাতা দাদুর হোটেল। 2টো বনমাতা কেন?
হ্যাঁ ভাই ভাই আচ্ছা ভাই ভাই